2009 অথবা 10-এ আমরা কি কখনো চিন্তা করেছিলাম বা এরও আগে যে এই ধরনের ভিডিও বানাবো, রিলস করব, ফেসবুকে দিব এবং ভিডিওগুলোতে ভয়েস দিয়ে ফেসবুকের মাধ্যমে কোনোভাবে টাকা ইনকাম করা যাবে? না, এটা আসলে কেউই ভাবেনি। আসলে দিন দিন প্রযুক্তির সাথে সাথে মানুষ আধুনিক হচ্ছে। তবে এটাকে অনেকেই খারাপ দৃষ্টিতে দেখছে। মনে করছে এই জিনিসগুলো করে শুধু নিজের টাইম নষ্ট করছে বা পারিবারিক সম্মান নষ্ট করছে। এটা আমার কথা না। এটা আশেপাশের অনেক কনটেন্ট ক্রিয়েটরকেই শুনতে হয়। তবে এই জিনিসগুলা একদমই ঠিক না। অতীতে একরকম জীবনযাপন ছিল, তাদের জীবন ব্যবস্থা একেক রকম ছিল। এখনের জীবন ব্যবস্থা যেরকম সেরকমভাবেই কিন্তু সবাইকে মানিয়ে নিতে হবে। যেমন একটা সময় টিভি ছিল না, রেডিও ছিল। তখন কিন্তু পরবর্তীতে যখন টিভি আসলো প্রথম কিন্তু অনেকেই টিভিটাকে পছন্দ করত না। মনে করত এটা নাকি শয়তানের বাক্স, অনেকেই বলতো। তবে ধীরে এটা খুবই স্বাভাবিক হয়ে গেছে। সেরকমভাবেই কিন্তু ফেসবুকটাও স্বাভাবিক হয়ে যাচ্ছে। তারপরও কিছু আত্মীয়স্বজন থাকে যারা কিনা আপনি যাই করেন না কেন আপনার পেছনে সবসময় লেগে থাকবে। আপনি কনটেন্ট ক্রিয়েটর হন বা জব করেন বা বিজনেস করেন। তো এই ধরনের টক্সিক মানুষের কাছ থেকে আসলে দূরে থাকা উচিত। নিজের ক্যারিয়ারকে কখনোই অন্যের জন্য স্যাক্রিফাইস করা একদমই ঠিক না। কারা একমত আছেন